এটা কি সত্যি? এ তো স্বর্গ মনে হচ্ছে। মা, আজ অনেক দূর হাঁটতে হয়েছিল। শুকনো কাঠ খুঁজতে খুঁজতে অনেক কষ্ট হলো। খুবই ক্লান্ত আমি, মা। তুই তো সারাদিন কিছুই খাস না, রোদে ধোয়ায় নিজেকে পোড়াস। আর আমি তো কিছুই করতে পারি না এখন। তুমি আছো বলেই তো আমি সব সহ্য করতে পারি, মা। তুমি না থাকলে এই পৃথিবীটা আমার কাছে অনেক খালি খালি লাগতো। তুমিই আমার সব। তোর তো বয়স হয়েছে রে বাবা, এখন তোর নিজের একটা জীবন দরকার। আমার জীবন মানেই তুমি, মা। আর তোমার যতক্ষণ দম আছে, তোমার দেহে প্রাণ আছে, ততক্ষণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, মা। এই গভীর জঙ্গলে মা ও ছেলের বসবাস। তারা এখানে অনেক দিন ধরে আছেন এবং এখানেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছেন। ছাদটা তো এবার একেবারে ভেঙে পড়বে মনে হচ্ছে। ওতে কিছু হবে না, মা। আমি এটা সকালে ঠিক করে দিব। এখন বাইরে ঝড়ো বাতাস বইছে, কোনোভাবেই যাওয়া যাবে না। কম্বলটা তোমার গায়ে ভালো করে জড়িয়ে নাও, মা। তোর কি মনে আছে সে ছোটবেলার কথা? তোর ছোটবেলায় যখন এমন ঝড় হতো, আমি তোকে বুকের কাছে জড়িয়ে রাখতাম। আজ তুই আমায় আগলে রাখিস। কি যে বলো, মা। সময় ঘুরেছে, কিন্তু ভালোবাসা তো একই আছে। আর আমার ভালোবাসা তোমার জন্য এমনই থাকবে। আর কতদিন এইভাবে চলবে? মায়ের কষ্ট আমার আর সহ্য হয় না। মা খুবই অসুস্থ। তাকে যত ভালো কথাই বলি, কিন্তু আমার তো মন মানে না। তার এই কষ্ট আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আরিয়ান, তুমি যেভাবে তোমার মাকে ভালোবাসো, সেটা এই পৃথিবীতে বিরল। আপনি কে? আপনি কে? সত্যিই আপনি পরী? হ্যাঁ, আমি আলোকবাণী। যারা নিঃস্ব হয়েও হৃদয় ধনী, তাদের আমি সাহায্য করতে আসি। তাই বুঝি? তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়, এবং আমি আমার মায়ের জন্য তোমার কাছে কিছু চাইবো, যদি তুমি দিতে পারো। এরপর আরিয়ান এবং পরীর জাদুর মাধ্যমে তাদের বাড়ির উঠোনে গিয়ে নামলো, এবং আরিয়ান তার মাকে বলতে লাগলো, মা, মা, তাড়াতাড়ি এসো, দেখো কার দেখা পেয়েছি। কি হলো রে বাবা, তুই এত উত্তেজিত কেন? এটা কি স্বপ্ন? না মা, এটা কোনো স্বপ্ন নয়। আপনার ছেলের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে টেনেছে। আমি এসেছি তোমার দুঃখের দিন শেষ করতে। বছরের পর বছর এভাবেই কাটিয়েছি, কেউ কখনো আসেনি আমাদের কাছে। তাই তো এসেছি আমি। আজ থেকে তোমাদের জীবনে আসবে আলো, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তোমাদের। হ্যাঁ, মা, পরী হয়তো ঠিক কথাই বলেছে। তিনি আমাদের জীবনে এসেছেন একটা আশীর্বাদ হয়ে, এবং তাকে উপরওয়ালাই পাঠিয়েছেন আমাদের জন্য। তুমি কেঁদো না, মন খারাপ করো না, মা। এটা কি সত্যি? এ তো স্বর্গ মনে হচ্ছে। দেখো, মা, আমাদের বাড়ি এবং সবকিছু কিভাবে পরিবর্তন হয়ে গেল। এই আশ্রয়, এই শান্তি, সবই তোমাদের প্রাপ্য ছিল। তোমাদের মনের শক্তি ছিল এই জাদুর চাবিকাঠি।
আমি কখনোই ভাবতে পারিনি আমার শেষ বয়সে এমন আশীর্বাদ পাবো। তোর জন্যই আজ আমি মরার আগে আবার বাঁচতে শিখলাম। আমাদের কষ্টের দিন এখানেই সমাপ্ত। আমাদের আর কষ্টে কখনোই থাকতে হবে না মা। তুমি আমার প্রাণের মা। তোমার মুখে হাসি দেখে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে মা। তোমার হাসি দেখলে আমি খুব সুখ পাই, আমি খুব শান্তি পাই। আমি এখন চলি, কিন্তু মনে রেখো, ভালোবাসা আর ত্যাগ কখনোই বৃথা যায় না। আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার কিছুই জানা নেই। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমি যে আপনাকে কি বলবো। তুমি যে আমাদের শান্তি দিয়ে গেলে সেটা কোনো দিন ভুলতে পারবো না। যদি কোনো দিন আবার দরকার পড়ে মন থেকে ডেকো, আমি আবার আসবো। এবার চলি তাহলে, ভালো থেকো তোমরা। এরপরে পরী অদৃশ্য হয়ে গেল এবং তাদের জীবনটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে সেই জন্য তাদের সুব্যবস্থা করে দিয়ে বিদায় হয়ে গেল।